বেঁচে থাকতেই জীবনের মূল্য দিতে শিখুন। কেন বললাম এই কথাটা? পুরোটা গল্প শুনলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের গল্প থেকে আপনারা অনেকেই আমার মতো এই শিক্ষাটা নেবেন আপনাদের লাইফে, আর এটা কাজে লাগাবেন। একজন কৃপণ ব্যক্তি সারা জীবন ধরে পয়সা কামিয়ে 2 কোটি টাকা জমিয়েছিল। এর মধ্যে সে নিজে না কোনো ভালো জায়গায় ঘুরতে গিয়েছিল, না তার নিজের না তার পরিবারের কোনো শখ আহ্লাদ পূরণ করেছিল, না তাদের জীবনে কোনো আনন্দ দিয়েছিল। এর জন্য তার স্ত্রী ও সন্তানরা খুব দুর্দশায় পড়ে গিয়েছিল। কিন্তু সেই ব্যক্তিটি কারো কোনো কথা চিন্তা না করে খালি পয়সা জমাতেই থাকে। এই করতে করতে তার বয়স 60 বছর হয়ে গেল, কিন্তু সেই কৃপণ ব্যক্তিটি নিজের বা পরিবারের কোনো শখ আহ্লাদই পূরণ করল না। এইভাবে জমাতে জমাতে সেই লোকটি এখন 2 কোটি টাকা জমিয়ে ফেলেছিল। আর সেই টাকা কৃপণ লোকটি তার আলমারিতে জমিয়ে রেখেছিল। আর এই কথাটি পরিবারের সকলেই ভালোভাবে জানত, কিন্তু কেউ তাকে কিছু বলতে পারত না। সবাই তাকে ভয় পেত, কারণ সে কৃপণের পাশাপাশি খুব রাগী ছিল। হঠাৎ একদিন সে কৃপণ লোকটি তার কাজকর্ম ছেড়ে ঘরে বসে পড়ল। আর সে এখন তার জমানো সে টাকা দিয়ে বাকি জীবনটা আনন্দ উপভোগ করে কাটাতে চাইছিল। কিন্তু হঠাৎ সেই দিন রাতেই মৃত্যুর ফেরেশতা তার কাছে এসে হাজির হয় তাকে নিয়ে যেতে। এটা দেখে সেই কৃপণ লোকটি মৃত্যুর ফেরেশতার কাছে কাঁদতে কাঁদতে হাত জোড় করে কিছু সময় দেওয়ার জন্য প্রার্থনা করে বলতে থাকে যে, হে মৃত্যুর ফেরেশতা, আমি অনেক পরিশ্রম কষ্ট করে এই 2 কোটি টাকা জমিয়েছি, আর এখন ভেবেছিলাম সমস্ত কাজ থেকে অবসর নিয়ে সেই পয়সায় নিজের শখ আহ্লাদ পূরণ করে নিজের জীবনকে উপভোগ করে সুখে শান্তিতে বাঁচব, আর আপনি এখন আমাকে মৃত্যু দিচ্ছেন। তার কথা শোনার পরেও মৃত্যুর ফেরেশতা তার সিদ্ধান্তে অনড় রইল, কিন্তু কৃপণ লোকটিও ছাড়ার পাত্র নয়। সে মৃত্যুর ফেরেশতাকে বলল, তুমি আমার অর্ধেক টাকা নিয়ে নাও, আর আমাকে আরও কিছুদিন বাঁচতে দাও। তখন মৃত্যুর ফেরেশতা রেগে গিয়ে বলল, তুমি আমার সঙ্গে ভালো মতো যাবে না, তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাব। এটি শুনে সেই লোকটি হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, আপনি আমার পুরো জীবনের পরিশ্রমে কামাই পুরো 2 কোটি টাকাই নিয়ে নিন, কিন্তু আমাকে অন্তত 2 দিন আরও বাঁচতে দিন। তার কথা শুনে মৃত্যুর ফেরেশতা বলল, যে পয়সা তোমার নিজের কাজে আসলো না, সেটা আমার কোন কাজে আসবে? তুমি যদি চাইতে তো এই পয়সা দিয়ে দান খায়রাত করতে পারতে, তোমার স্ত্রী সন্তানদের বা তোমার নিজের অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারতে, নিজের জীবনকেও সময় থাকতে উপভোগ করতে পারতে। কিন্তু কোনো ব্যাপার না, তুমি বেঁচে থাকতে তো তাদের টাকা পয়সা দাওনি, কিন্তু তোমার মরার পর তো সব টাকা পয়সা তাদেরই হয়ে যাবে। আর এখন আমি তোমাকে দয়া করে 15 মিনিট সময় দিচ্ছি, তোমার যা করার আছে তাড়াতাড়ি করে নাও। তখন সেই কৃপণ লোকটির চোখে অশ্রু নিয়ে খুব আফসোসের সঙ্গে একটি চিঠি লিখল। যে আমার এই চিঠিটি পড়বে তাকে আমি খালি এটাই বলতে চাই যে জীবনে টাকা পয়সা উপার্জন করে খালি না জমিয়ে প্রতিটা দিন মন খুলে আনন্দ উপভোগ করে বাঁচার চেষ্টা করো, নিজের ইচ্ছাগুলো পূরণ করো। কেননা আমার 2 কোটি টাকাও আমার জন্য 2 দিনের জীবন কিনতে পারল না। সত্যি বন্ধুরা, পয়সা উপার্জন করার পাশাপাশি জীবনের প্রতিটা ক্ষণকেও আমাদের উপভোগ করে বাঁচতে হবে। আমরা জানি না যে কোন সময়টা আমাদের জীবনের শেষ সময় হবে। অবশ্যই একটু ভেবে দেখবেন। আমার গল্পটা থেকে আপনারা যদি মনে হয় যে হ্যাঁ, আমাদের নিজেদের লাইফে এটা আসলেই দরকার বা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করলাম, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকে আমি আপনাদের সাথে গল্প বলতে বলতেই একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম, যেটা আমি প্রায়ই বাসায় বানাই।
আমার বাসায় সবচাইতে ফেমাস বলতে পারেন আমার হাতের এই স্যান্ডউইচ। যদিও বা আজকে দেখতে তেমন একটা ভালো দেখাচ্ছিল না, তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার। খুব ঝটপট বাসায় বানিয়ে একদম হেলদিভাবে আপনারা এই জিনিসটা খেতে পারবেন। যারা তেল ছাড়া খেতে চান তারা ডিম সিদ্ধ দিয়েও মেয়োনিজটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো এটাও জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।